এবার আসবো 21 নম্বর কোশ্চেনে। চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 75 টাকায় 2 কিলোগ্রাম চাল কম পান। মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য ও প্রকৃত মূল্য কত? তাহলে প্রথমে 100 টাকা যদি দাম থাকে, 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হয়ে গেল 125। আমাদেরকে বলা হয়েছে যে 75 টাকায় সে 2 কিলোগ্রাম চাল কম পায়। তো 75 কিলোগ্রাম যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য দেখে নেবো কত টাকা হচ্ছে। তো বিক্রয় মূল্য যদি 75 টাকা হয়, এটা হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, আর এটা হচ্ছে সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তো কস্ট প্রাইস আমরা দেখে নেবো কত হচ্ছে। তাহলে এটার জন্য আমরা ক্রস মাল্টিপ্লাই করে নিতে পারি। তাহলে সিপি সমান পেয়ে যাব 75 গণিত 100 ডিভাইডেড বাই 125। তো 25 দিয়ে কাটবে, 25 3 এ 75, 25 5 এ 125, আর 5 দিয়ে 5 20 100। তাহলে আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম 20 3 60। তাহলে প্রথমে 60 টাকা দাম ছিল, এখন হয়ে গেল 75 টাকা, অর্থাৎ 15 টাকা বৃদ্ধি পেয়েছে, যে কারণে সে 2 কিলোগ্রাম চাল কম পেয়েছে। এই 15 টাকা যেটা বৃদ্ধি পেল, সেই কারণেই সে 2 কিলোগ্রাম চাল কম পেয়েছে। তাহলে 2 কেজি চালের প্রকৃত মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে 1 কেজি চালের প্রকৃত মূল্য হবে 15/2 সমান 7.5 টাকা। এটা পেয়ে গেলাম আমরা প্রকৃত মূল্য, যে প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত। তো প্রতি কেজি চালের প্রকৃত মূল্য হচ্ছে 7.5 টাকা। এবার জিজ্ঞাসা করেছে নতুন মূল্য কত। তাহলে 7.5 টাকা করে যদি কেজি হয়, তাহলে আমরা দেখে নেব যে 75 টাকায় সে কত কেজি চাল পাবে। তো 75 টাকা ডিভাইডেড বাই প্রতি কেজি চালের দাম। তো দশমিক তুলে উপরে 10 দিয়ে গুণ হলো, 75 75 কেটে গেল। তাহলে সে 75 টাকায় 10 কেজি চাল আগে পেত। প্রকৃত মূল্য হিসাবে সে 75 টাকায় আগে 10 কেজি চাল পেত, কিন্তু এখন 2 কেজি চাল কমে কমে গেছে। তাহলে এখন সে 75 টাকায় 8 কেজি চাল পাচ্ছে, কারণ আগে আগে পেত সে 10 কেজি, এখন সে 2 কেজি চাল কম পাচ্ছে, তাহলে এখন পাচ্ছে 8 কেজি। তাহলে এখন প্রকৃত অর্থাৎ এখন নতুন মূল্য হয়ে গেল 75/8 টাকা। নতুন মূল্য হয়ে গেল 75/8 টাকা, আর প্রকৃত মূল্য হয়ে গেল 7.5 টাকা। এই দুটি হচ্ছে এই 21 নম্বরের রাইট অ্যান্সার। এবার আসবো 22 নাম্বার কোশ্চেনে। দুটি ক্রমিক কমিশন 10% ও 20%-এর তুল্য কমিশন কত? তো প্রথমে 100 টাকায় 90 টাকা, 10% ছাড় দিয়েছে অর্থাৎ 90 টাকা নিয়েছে। আর দ্বিতীয়বার 100 টাকায় নিয়েছে 80 টাকা। তো যদি কিছু কাটাকাটি যায় কেটে নিই, 0 0 0 0 কেটে নিলাম। তো আগে ছিল 10 10 এ 100, এখন হয়ে যাচ্ছে 8 9 72, অর্থাৎ 100 থেকে 72 হয়েছে, তাহলে কমেছে 28। আর 100-তে 28 কমা মানেই 28% কমা। তো সেটাই হচ্ছে তার তুল্য কমিশন 28%। তাহলে এটা তুল্য কমিশন কত? তো তুল্য কমিশন হচ্ছে 28%। এ দেখবো 23 নাম্বার কোশ্চেন। এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে টাকায় কটি লজেন্স বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে সে যদি 100 টাকায় ক্রয় করে, সে বিক্রয় করবে 105 টাকায়, তবে তার 5% লাভ হবে। এবার বলেছে সে 21টি লজেন্স ক্রয়, তাহলে সে যদি 21টি লজেন্স ক্রয় করে, বিক্রয় করবে ধরে নিলাম টাকায় এক্সটি বিক্রয় করবে। তাহলে এটা যদি কিছু কাটাকাটি যায় তো কেটে নেবো। তো 5 দিয়ে কাটবে, 5 20 100, আর এটা 5 21। তাহলে তার এটা হচ্ছে তার ক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের সংখ্যা, যে কতগুলি লজেন্স পাচ্ছে সে 1 টাকায়। আর এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এদিকে কস্ট প্রাইস লিখি আর এইদিকে সেল প্রাইস। এটা বিক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্যের সংখ্যা। তাহলে ক্রয় মূল্য টোটাল হয়ে গেল 20 গণিত 21, এটা তার ক্রয় মূল্য, সমান হয়ে যাবে 21 গণিত এক্স। তাহলে এইদিকের 21 এইদিকের 21 কেটে গেল, তাহলে আমরা পেলাম 20 সমান এক্স। তাহলে তাকে টাকায় এক্সটি বিক্রয় করবে, অর্থাৎ টাকায় 20টি লজেন্স বিক্রয় করবে, তবে তার 5% লাভ হবে। এবার আসবো 24 নাম্বার কোশ্চেনে।
এক ব্যক্তি একটি রেডিওর ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর অতিরিক্ত 12% ছাড় দিয়ে 704 টাকায় রেডিওটি বিক্রয় করে। রেডিওটির ধার্য মূল্য কত? তো প্রথমে 100 টাকা ধার্য মূল্য ছিল, তার উপর 20% ছাড় দিয়েছে, অর্থাৎ নিয়েছে 80। আর দ্বিতীয়বার ওকে আরো 12% ছাড় দিয়েছে। দ্বিতীয়বার যদি 100 টাকা দাম ছিল, 12% ছাড় দিয়েছে, অর্থাৎ নিয়েছে তার কাছে 88 টাকা। 100 টাকায় 12% ছাড়, অর্থাৎ নিয়েছে 88। এটা ফিল আপ করে নিই। তো 80-র পাশে 80, এদিকে 100-র পাশে 100। তো যদি কিছু কাটাকাটি যাই করে নেবো। 0 0 0 কেটে গেল। তো 2 দিয়ে 2 5 10, 2 4 8, আর 2 4 8। এদিকে 4 দিয়ে কাটবে, 4 25 100, 4 25 100, আর 4 22 88। তাহলে প্রথমে যদি ধার্য মূল্য 25 125 হয়, তাহলে সে কিনেছে, অর্থাৎ সে রেডিওটি বিক্রয় করেছে 22 4 88 টাকায়। কোশ্চেনে বলা আছে সেটি হচ্ছে 704 টাকা। তো 88-র মান হচ্ছে 704, অর্থাৎ 8 গুণ। তাহলে রেডিওটির ধার্য মূল্য কত? আমাদের এসছে রেডিওর ধার্য মূল্য 125। এইদিকে যেমন আমরা 8 গুণ করেছি, এইদিকেও 8 গুণ করে দেবো। তো 125 গণিত 8 সমান হবে 800 আর 200 1000। তাহলে সে রেডিওটির ধার্য মূল্য ছিল 1000 টাকা। এটা হয়ে গেল রাইট অ্যান্সার। এবার 25 নম্বর কোশ্চেন। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের হার কত? তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লাভের হার দেখব। তো লাভ হচ্ছে 1 টাকা, আর সবসময় কস্ট প্রাইসের ওপর লাভের হার বের করে। তো ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তো 4 দিয়ে কেটে যাবে, 4 25 100। তাহলে আমরা পেয়ে গেলাম 25%। তো লাভের হার হচ্ছে 25%। এবার 26 নম্বর কোশ্চেনে। একটি রেডিও 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে। রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে 400 টাকা থেকে যখন 350 টাকা হয়ে গেল, অর্থাৎ 50 টাকা যদি কমে, 50 টাকা যদি কম করে দেয়, তাহলে ক্ষতির হার আরো 5% বাড়ে। তাহলে সে 50 টাকার মান হচ্ছে 5%, বা আমরা লিখতে পারি 5% সমানই হচ্ছে 50 টাকা। তো আমরা দেখে নেবো যে 100%-এর মান কত। তাহলে 5% যদি 50 টাকা হয়, তাহলে 100% সমান হয়ে যাবে 50 গণিত 100 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে 5 10-এ, তো 10 10-এ 1000। তাহলে সেটির ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এবার 27 নম্বর কোশ্চেনে। কোনো একটি দ্রব্যের যা ক্রয় মূল্য, দ্রব্যটি বিক্রয় করতে শতকরা তত ক্ষতি হলে বিক্রয় মূল্য হয় 9 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা আমরা ধরতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল x টাকা। আবার বলেছে দ্রব্যটি বিক্রয় করতে শতকরা তত পার্সেন্ট ক্ষতি হতে হবে। তাহলে দ্রব্যটি যদি x টাকা ক্ষতি হতে হয়, তো x গণিত x বাই 100, এই টাকাটা ওকে ক্ষতি হতে হবে। এটা ছিল আমাদের কস্ট প্রাইস, আর এটা হচ্ছে লস। তাহলে আমরা বিক্রয় মূল্য খুব সহজে পেয়ে যাব। কস্ট প্রাইস বিযুক্ত লস সমান হয়ে যাবে সেল প্রাইস। তাহলে প্রথমে কস্ট প্রাইস হচ্ছে এক্স, এক্স বিযুক্ত এক্স এক্স গুণ করলে হয়ে যায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 সমান হয়ে যাচ্ছে এসপি, অর্থাৎ সেল প্রাইস। সেল প্রাইস বলে দেওয়া আছে 9 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে নিচে 100 এলসিএম আসবে, এইটা উপরে থাকবে 100 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 9। বা আমরা লিখতে পারি এই দুটোর উপর থেকে এক্স কমন যাবে, তাহলে পড়ে থাকলো 100 মাইনাস এক্স সমান, এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে 900 গণিত 100 সমান 900। তো এক্স আর একটা 100 মাইনাস এক্স, এই দুটো গুণ করে 900। তাহলে আমরা 900-কে এমন করে ভাঙবো যেমন করে একটা এক্স আসে আর একটা 100 মাইনাস এক্স আসে। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে
90 গণিত 10 ভাবেও ভাঙতে পারি, আবার 10 গণিত 90 হিসাবেও ভাঙতে পারি। তো প্রথমটা এক্স এর মান যদি 90 হয়, তো সেকেন্ডটা 100 মাইনাস এক্স, মানে 100 থেকে 90 বাদ দিলে 10 আসছে, এটাও ঠিক। আবার এক্স এর মান যদি আমরা 10 ধরি, তাহলে 100 মাইনাস এক্স অর্থাৎ 90, এটাও ঠিক। তাহলে আমাদের দুটো অ্যান্সারই আসতে পারে, হয় 90 না হয় 10। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 90 টাকাও হতে পারে, আবার 10 টাকা হতে পারে, দুটোই হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসবো 28 নম্বর কোশ্চেনে। আকাশ 10% ক্ষতিতে বিমলকে একটি ঘড়ি বিক্রি করেন। বিমল ওই ঘড়িটিকে 10% লাভে শ্যামলকে বিক্রি করেন। শ্যামল যে টাকায় ঘড়িটি কিনেছিল, আকাশ যদি সেই টাকায় বিক্রি করত, তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে প্রথমে আকাশ বিক্রি করছে বিমলকে। আকাশ 100 টাকায় কিনে বিমলকে 10% ক্ষতিতে বিক্রয় করছে, অর্থাৎ বিমলকে বিক্রয় করছে 90 টাকায়। এবার বিমল শ্যামলকে 10% লাভে বিক্রয় করছে, তাহলে এইদিকে হবে শ্যামল। বিমল শ্যামলকে 10% লাভে, তো বিমল যদি 100 টাকায় কিনে শ্যামলকে বিক্রয় করছে 110 টাকায়, তো এটা ফিল আপ করে নেবো। 90 এর পাশে 90, আর এদিকে 100 পাশে 100। শূন্য 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 কেটে দিলাম, এদিকে শূন্য শূন্য আর শূন্য কেটে দিলাম। তাহলে আকাশ কিনেছিল দেখে নি কত টাকায়, 10 গণিত 10 সমান 100 টাকায়, আর বিমল 10 গণিত 9 সমান 90 টাকায়, আর শ্যামল 9 গণিত 11 সমান 99 টাকায়। তাহলে জিজ্ঞাসা করেছে শ্যামল যে টাকায় ঘড়িটি কিনেছিল, আকাশ যদি সেই টাকায় বিক্রয় করতো, তো আকাশ কিনেছিল 100 টাকায়, আকাশ যদি শ্যামলকে 99 টাকায় বিক্রয় করতো, তাহলে তার 1 টাকা ক্ষতি হতো। 1 টাকা ক্ষতি হতো, 100 টাকায় 1 টাকা ক্ষতি, অর্থাৎ তার 1% ক্ষতি হতো বা 1% লস হতো। এটাই হয়ে গেল তার রাইট অ্যান্সার, যে 1% লস। এবার 29 নাম্বার কোশ্চেন। এক ব্যক্তি একটি জিনিস 500 টাকায় বিক্রি করে যত ক্ষতি করে, জিনিসটি 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক লাভ করে, জিনিসটির ক্রয় মূল্য কত? তো প্রথমে হচ্ছে লস আর লাভ অর্থাৎ প্রফিট। তো যত ক্ষতি করে তার অর্ধেক লাভ করে, তো লাভ যদি 1 টাকা করতো, সে ক্ষতি করে 2 টাকা। এটা লস, এটা লাভ। বলেছে সে যত টাকা ক্ষতি করতো তার থেকে অর্ধেক লাভ করে, তার মানে লাভের থেকে ডবল ক্ষতি করে। তো লাভ যদি 1 টাকা হয়, সে ক্ষতি করে 2 টাকা, তাহলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 3। কারণ 2 টাকা ক্ষতি থেকে 1 টাকা লাভে যেতে আমাকে 3 টাকা বাড়াতে হবে, কারণ প্রথমে সে 2 টাকা কমে ছিল, অর্থাৎ -2 টাকায় ছিল। তো -2 থেকে প্রথমে 0 যেতে গেলে 2 বাড়াতে হবে, আবার 0 থেকে 1 যেতে গেলে 1 বাড়াতে হবে, টোটাল আমাকে 3 বাড়াতে হবে। 2% লস থেকে 1% ক্ষতিতে গেলে 3% বাড়াতে হবে। তাহলে সেই 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে এই 500 আর 650 এর মধ্যে পার্থক্য হচ্ছে 150। তাহলে 3 ইউনিটের মান পেয়ে গেলাম আমরা 150, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 50। তাহলে আমরা লস ধরেছিলাম 2 ইউনিট, তাহলে সেই লস করেছে 2 গণিত 50, অর্থাৎ 100 টাকা সে লস করেছে। কিংবা আমরা প্রফিটে যদি ধরি, সে 1 গণিত 50 সমান 50 টাকা লাভ করেছে। হয় সে 100 টাকা ক্ষতি করেছে, আর সে এই দামে বিক্রি করলে 50 টাকা লাভ করেছে। তো এই লাভের খাতা থেকে আমরা 50 বিয়োগ যদি করে দিই, তো আমরা ক্রয় মূল্য পেয়ে যাব 600। আবার যেটা ক্ষতি করেছে সেটার সাথে যদি আমরা 100 যোগ করে দিই, তাহলেও পেয়ে যাব আমরা 600। তো আমরা দুভাবেই বের করতে পারি জিনিসটির ক্রয় মূল্য। তাহলে জিনিসটির ক্রয় মূল্য হয়ে গেল 600 টাকা। এবার আসবো 30 নাম্বার কোশ্চেনে। কোনো একটি বস্তুর ধার্য মূল্য 50 টাকা, বস্তুটি বিক্রয় করার সময় 20% ছাড় দেওয়ায় 25% লাভ হয়, বস্তুটির উৎপাদন মূল্য কত? তাহলে সে 25% লাভ করে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো বা উৎপাদন ব্যয় হতো, তাহলে সে বিক্রয় করতো 25% লাভে, অর্থাৎ 125-এ। আবার সে 20% ছাড়, অর্থাৎ মার্ক প্রাইস যদি 100 টাকা হতো, সে বিক্রয় করতো 20% ছাড়ে, অর্থাৎ 80 টাকায়।
তা ফিল আপ করবার জন্য এইদিকে 80 আর 125-এর পাশে 125। তো এটা প্রথমটা 25 দিয়ে কেটে যাবে, 25 4-এ 100, 25 5-এ 125, 25 5-এ 125, আর এটা 20 দিয়ে কাটবে, 20 4-এ 80, 20 4-এ 80 আর 20 5-এ 100। তাহলে তার কস্ট প্রাইস যদি 4 4-এ 16 টাকা হতো, তাহলে আর মার্ক প্রাইস হতো 5 5-এ 25, আর তার সেল প্রাইস হতো 5 4-এ 20। আমাদেরকে দেওয়া আছে বস্তুটির ধার্য মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে মার্ক প্রাইস দেওয়া আছে 25-এর বদলে 50 দেওয়া আছে, তাহলে অর্থাৎ 2 গুণ। তো আমাদেরকে বের করতে হবে উৎপাদন মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস আমাদের এসছে 16, এদিকে যেমন আমরা 2 গুণ করেছি এদিকেও 2 গুণ করব, তাহলে 16 2 হয়ে গেল 32। তো বস্তুটির উৎপাদন মূল্য হচ্ছে 32 টাকা। এবার আসবো 31 নাম্বার কোশ্চেনে। 19টি আপেলের ক্রয় মূল্য 16টি আপেলের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভ কত? তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি থাকবে, ক্রয় মূল্যের সাথে আছে 19, সেটি হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি থাকবে সেটি হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। ব্যাস এই এই জিনিসটা বুঝে নিলেই কোশ্চেনটা হয়ে গেল, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা আর বিক্রয় মূল্য অর্থাৎ 19 টাকা, তাহলে লাভ হচ্ছে 3 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে দেখে নি, 3 টাকা লাভ হচ্ছে, আর সবসময় কস্ট প্রাইসের উপর লাভ বের করে, ডিভাইডেড বাই 16 ইন্টু 100। তো 4 দিয়ে কাটবে, 4 4-এ 16, 4 25, তাহলে এলো 75/4%। এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। এবার আসবো 32 নাম্বার কোশ্চেনে। কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য 420 টাকা, দোকানদার 10% ও 20% পরপর 2বার ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো প্রথমে 100 টাকা যদি দাম ছিল, 10% ছাড় দিয়েছে অর্থাৎ নিয়েছে 90 টাকা। আবার দ্বিতীয়বার 100 টাকা ধার্য মূল্য হলে 20% ছাড় দিয়েছে অর্থাৎ নিয়েছে 80 টাকা। তাহলে 0 0 কেটে নিই। তাহলে যদি 10 10-এ 100 টাকা যদি ধার্য মূল্য ছিল অর্থাৎ মার্ক প্রাইস, আর এটা হচ্ছে সেল প্রাইস। তো 100 টাকা যদি ধার্য মূল্য ছিল, নিয়েছে 8 9 72 টাকা। কোশ্চেনে বলা আছে তার ধার্য মূল্য ছিল 420 টাকা, তার ধার্য মূল্য ছিল 420 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত? তো এটা পুরোপুরি কাটছে না, তো সেই ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেব। তাহলে এটা হয়ে যাবে 72 গুণিত 420 ডিভাইডেড বাই 100। তাহলে এটা 0 0 কেটে গেল। 72 গুণিত 42 সমান হবে 3024 ডিভাইডেড বাই 10 সমান চলে এলো 302.40 টাকা। এটাই হয়ে গেল দ্রব্যটির বিক্রয় মূল্য। এবার আসবো 33 নাম্বার কোশ্চেনে। কোনো একটি দ্রব্যের উপর পরপর 20%, 20% ও 25% ছাড় না দিয়ে একসাথে ছাড় দিলে কত ছাড় দিতে হতো? তো প্রথমে 20% ছাড় দিয়েছে অর্থাৎ 100-তে নিয়েছে 80, দ্বিতীয়বার 100-তে নিয়েছে 80, তৃতীয়বার 100-তে নিয়েছে 75। তাহলে 0 0 0 0 আর 0, এইটা 25 দিয়ে কাটবে, 25 4-এ 75, 25 3-এ 25 4-এ 100 আর 25 3-এ 75। আর যদি কিছু কাটাকাটি যায় তো কেটে নিই। তো 2 দিয়ে 2 4-এ 8, 2 5-এ 10, 2 দিয়ে 2 5-এ 10, 2 4-এ 8। তো এইদিকে হচ্ছে 5 5-এ 25, 25 4-এ 100, আর এইদিকে হচ্ছে 4 4-এ 16, 16 3-এ 48। তো 100 টাকা দাম ছিল, হয়ে গেল 48, অর্থাৎ 52 টাকা ছাড় দিয়েছে। তাহলে 100-তে 52 ছাড় দেওয়া অর্থ হচ্ছে 52% ছাড়। তাহলে আলাদা আলাদা ছাড় না দিয়ে যদি একসাথে ছাড় দিত, তাহলে তাকে 52% ছাড় দিতে হতো। এটাই হয়ে গেল 33 নম্বরের রাইট অ্যান্সার।